হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাখি পূর্ণিমা। তো আমি রাখি পড়াচ্ছি মন্দিরে। সাধারণত আমি 7 বছর ধরে পড়াচ্ছি এই গৌর নিতাই আর রাধা মাধবকে। আর গোপাল জবে থেকে এসে গোপালকেও পড়াচ্ছি। আর বিয়ের আগেও আমি আমার একটা বান্ধবীর বাড়িতে গিয়ে গোপালকে পড়াতাম। শরীর খারাপের জন্যে গলার এত খারাপ অবস্থা, ভয়েস ওভার দিতে হয়তো কষ্ট হচ্ছে, তোমাদেরও হয়তো একটু বুঝতে কষ্ট হবে। কিন্তু ভিডিও যতক্ষণে করেছি, আজকের ভিডিও আজকে আপলোড করলে ভালো লাগবে, তার জন্য হাজার অসুবিধার মধ্যেও কিন্তু আপলোড করছি। আর দেখো রাধা মাধবের হাতে কি সুন্দর লাগছে। এইগুলি কিন্তু অরিজিনাল ফুলের রাখি, আমার কাকা শ্বশুর দিয়েছে। আর এই দেখো এই গোপালের রাখিগুলিও আমার কাকি শাশুড়ি বানিয়েছে, একদম ছোট্ট ছোট্ট। আসলে গোপাল এত মোটা, আর কি বলবো। আমার বাপাও যেমন রোগা, গোপালও ঠিক তেমন রোগা। তো এই দেখো মোট 3টে, মানে গৌরনিতায় 2টো আর রাধা মাধবের 1টা আর 2 ছোট ছোট গোপালের 2টো, মানে মোট 5খানা রাখি পরিয়েছি। তো আমি প্রত্যেক বছর পড়াই। এই দেখো আমার পাপা দুষ্টুমি করতে চলে এসছে এখানে। আজকে এত কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওকে কন্টিনিউ আমি ডাইপার পরিয়ে রাখছি, নাইলে ওর মানে বর্ষাকালে বুঝতেই পারছো, ও ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে ধরে, মানে ও ভাবছে মা কি করছিল এতক্ষণ, তাই ও এগিয়ে যায়, এতটাই এগোই না। আর ওকে স্নান করিয়ে এনেছি, কোনো অসুবিধা হবে না। তো এই দেখো এখানে আমি ফল কাটতে বসেছি। কোনো কাজে যদি একটু শান্তি পাই, মানে স্নান করে উঠে ঘরেও ঢুকিনি যে আয়নায় চুলটা ঠিক করে বাঁধবো বা সিঁদুর পরবো, আগেই মন্দিরে চলে এসেছি। কারণ আকাশে প্রচুর মেঘ করেছে, যদি আবার বৃষ্টি নামে আমার কোনো কিছুই করা সম্ভব হবে না। তার জন্য এই দেখো মন্দিরে ঢুকে গেছি। আর আজকে আমি রাধা মাধবকে দিয়েছি শসা আর কলা আর মিষ্টি। আমি অনেক মানে ফল আনার কথা ছিল, কিন্তু এই কন্টিনিউ বৃষ্টির জন্য বাবারও শরীরটা ভালো না, বাবা যেতে পারেনি, আমারও শরীরটা ভালো না, আমারও পক্ষে বাজার করা সম্ভব হয়নি। তো মা বললো যা ফল আছে মিষ্টি আছে আজকে দিয়ে দাও। আর কাকা শ্বশুরদের ঘর থেকেও আলাদা মিষ্টি দিয়েছেন। তো এখানে ফল কাটতে বসেছে। দেখো পাপা 1 সেকেন্ডের জন্য যদি স্থির থাকে, আজকে আমার শরীরটা এত খারাপ এত খারাপ কি বলবো তোমাদের। আর ও কন্টিনিউ জ্বালাতন করেছে, কন্টিনিউ। এখন রাত্রিবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন মনে হয় 2 মিনিটের জন্য মানে থেমেছে, কতক্ষণ থামবে তাও জানি না। তো আমার আর একটা ননদের ছেলে ও ক্যামেরা করছিল, তো ও তো ছোটো, ওকে আমার বলে দিতে হচ্ছিলো যে তুই কেমনভাবে করবি। ও চেষ্টা করছিল, কিন্তু ও তো প্রপার পারে না, আমি প্রপার পারি না। এতদিন ধরে ভিডিও করি, ও কী করে প্রপার পারবে। আর দেখো এই খেলাটাও নতুন শিখেছে, যখনই আমি কোনো কিছু করব ও ঠিক উঠে দাঁড়িয়ে আমার পিছনটা দিয়ে এরকম করে আমার কোলটার মধ্যে দম করে শুয়ে পড়ে। তা এখনও যদি ওরকম করে, আমি ভয় পাচ্ছিলাম, কারণ মানে কি বলবো যদি পড়ে যায়। আরে দেখো এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা পুরো ভেঙে গেছে। একেতে আমার গলার আওয়াজটা জানোই তোমরা সবাই, একটু ভাঙা ভাঙা, আর আজকে তো পুরোই ভেঙে গেছে। আর ওই পাশে দেখো আমাদের একটা খোপ করেছেন, যে আমাদের ঘর ভাঙা, এই ঘরটার মধ্যে আর কি সব কিছু মানে রাখা হচ্ছে গুছিয়ে গুছিয়ে। আর বর্ষাকাল আমাদের বাড়ি এখানে যেন না এত পরিমাণে সাপের উপদ্রব, খুব ভয় লাগছে, মানে প্রচণ্ড রিস্ক। তো এখন আমি ফল টল কেটে গুছিয়ে আরতি করতে বসে গেছে। আর ওকে বারবার করে বলছিলাম ঠাকুরের থালাটা দেখা, থালাটা দেখা, তো দেখাতে পারছিল না, ও বুঝতে পারছিল না কেমনভাবে দেখাবে। তো আর এই আমার ঘরের মহাদেবটা তো এখানেই, মহাদেবকে নর্মালি মিষ্টি দিয়েছি, মহাদেব বাবাকে তো আর রাখি পরানো যায় না। তো এই দেখো এখানে 3 রকম মিষ্টি, নকুলদানা, শসা, কলা দিয়েছি, আরতি করছি। আগে জানো তো ছোটোবেলায় খুব খারাপ লাগতো, সবার দাদা আছে কেন আমার দাদা নেই, কিন্তু এখন নিজেদের সাথে এক একজনের সাথে এক একটা সম্পর্ক হয়েছে, এখন মনে হয় আরও ভালো যে দাদা নেই। কারণ মানুষের রূপ চিনতে চিনতে না মানুষের প্রতি ঘৃণা চলে এসছে, চাই না আমি আর আমার কেউ থাকুক। আমি শুধু মনে করি বাপের বাড়ির দিক দিয়ে আমার মা আছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আমার আর কাউকে চাই না বাপের বাড়ির দিক দিয়ে, কারণ এক একটা মানুষের সাথে মানে তাদের আসল রূপ দেখতে দেখতে না তাদের প্রতি বিতৃষ্ণা চলে এসছে। তো এসে এসব কথা আমি বাদই দিলাম, ওসব ব্যাপার খাটতে নিজের প্রতি লজ্জা লাগে। কারণ লোকের বাড়ির ফ্যামিলি দেখি, আমার বাড়ির ফ্যামিলি দেখি, তো আমার কাউকে দরকারও নেই। আমি সবসময় মনে করি আমার মা আছে, আমার মা সুস্থ থাকলে এটাই আমার কাছে অনেক। ঠাকুরকেও বলি আমার মাকে সুস্থ রেখো।
তো এইখানে আমি পুজো দিচ্ছি, আর পুজো দিতে দিতেও মানে শুনতে পাচ্ছি বাবা কাঁদছে, মানে আজকে সারাদিন যেন না কনস্ট্যান্ট কেঁদেছে। তো বেশি কথা আর বলবো না। আমার রাখি পূর্ণিমাটা প্রত্যেক বছর ঠিক এরকমভাবেই কাটে। গোপালকে আমি মাঝে মাঝে পড়াই, মাঝে মাঝে আমার শাশুড়ি পড়াই, কিন্তু আমি রাধা গোবিন্দকে আর গৌরনিতাইকে আমিই পড়াই। তো এবার মা সময় দিতে পারেনি, কারণ আমরা সবাই ব্যস্ত জানো তো পাপাকে নিয়ে। তো এই প্রণাম করে পর্দা দিয়ে মানে আবার বাবাকে কোলে নেব, কোলে নিয়ে কিছুক্ষণ পর তারপরে আবার সবাইকে প্রসাদ দিতে যাবো ঘরে ঘরে। মানে চুলটার পরিস্থিতি থেকেও বুঝতে পারছো মানে কেমন পরিস্থিতি। বললাম না, ঘরে গিয়ে আয়নায় পর্যন্ত নিজের মুখটা সারাদিন দেখিনি। তো এই দেখো কি সুন্দর লাগছে, আমি তাই বলছি যে সত্যি রাখি পরি, আমার রাখি পরানোটা সার্থক হয়েছে। মানে এত সুন্দর হাতগুলি লাগছে বলার কথা না।